হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অরু সংসার সিজন 2 পর্ব 4, লেখিকা তান্না ইসলাম নিশিকথা। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিতে পারেন, কারণ এই গল্পের সাথে কথার কোনো মিল পাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম। সমাজকর্ম একটি বিজ্ঞানসম্মত সুশৃঙ্খল সেবাদান প্রক্রিয়া। এতে রয়েছে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সেবাকর্ম কয়েকটি সাধারণ উপায় বা পন্থায় পরিচালিত হয়, যা সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। অন্যভাবে সমাজকর্ম পদ্ধতি সমাজকর্মী নির্ভর বলে সমাজকর্মী কর্তৃক অনুসৃত উপায়কে সমাজকর্ম পদ্ধতি হিসেবে চিহ্নিত করা যায়। সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতিতে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা: মৌলিক পদ্ধতি, 2 সহায়ক পদ্ধতি। মৌলিক ও সহায়ক পদ্ধতির প্রত্যেকটিকে আবার 3 ভাগে বিভক্ত করা যায়। নিম্নে সমাজকর্মের এসব পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। মৌলিক পদ্ধতি। সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলতে সেসব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যেগুলো সমস্যার সমাধানে সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রয়োগ করা হয়ে থাকে। নিম্নে সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। 1. ব্যক্তি সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তাদের সামাজিক ভূমিকা পালন সংক্রান্ত সমস্যা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সাহায্য করা হয়। এই পদ্ধতির মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও অন্তর্নিহিত প্রতিভার বিকাশ সাধন করে তাকে স্বাবলম্বী করে তোলার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়, যাতে সে নিজেই নিজের সমস্যার সমাধান করে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়। 2. দল সমাজকর্ম। দল সমাজকর্ম বলতে সমাজকর্মের মৌলিক পদ্ধতির সেই দিককে বোঝায় যা কোনো দলকে দলীয় অভিজ্ঞতার আলোকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। দলীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সদস্যদের সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করে এবং দলীয় নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের সুষ্ঠুভাবে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে সহায়তা করাই দল সমাজকর্মের প্রধান লক্ষ্য। জনসমষ্টি সমাজকর্ম। জনসমষ্টি সমাজকর্মকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা: জনসমষ্টি উন্নয়ন ও জনগণের যৌথ জনসমষ্টি সংগঠন। জনসমষ্টি উন্নয়ন বলতে সাধারণত চাহিদা মোতাবেক সমষ্টির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টাকে বোঝায়। অন্যদিকে জনসমষ্টি সংগঠন হল সমাজকর্মের মৌলিক পদ্ধতির সেই শাখা যার দ্বারা কোনো জনসমষ্টি তাদের নিজেদের সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহার করে নিজেদের উন্নয়নকে সুসংহত করে। সহায়ক পদ্ধতি। সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে সরাসরি প্রয়োগ না করে পরোক্ষভাবে প্রয়োগ করা হয়। নিম্নে সমাজকর্মে ব্যবহৃত সহায়ক বা পরোক্ষ পদ্ধতিসমূহ আলোচনা করা হলো। সামাজিক বা সমাজকর্ম প্রশাসন। সমাজকর্ম প্রশাসন হলো সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করার প্রক্রিয়া এবং
নীতি বা পদ্ধতি সংশোধনের জন্য অভিজ্ঞতার আনুষ্ঠানিক ব্যবহার, সমাজকর্ম প্রশাসন সেবামূলক ব্যবহার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও কার্যকারিতা নিশ্চিত করে। সামাজিক বা সমাজকর্ম গবেষণা। সমাজকর্ম গবেষণা হল সমাজকর্ম সংগঠন, কার্যাবলী ও পদ্ধতিসমূহকে যথার্থ ও সাধারণীকরণ এবং সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা ও তথ্যের বিস্তৃতি সাধনের জন্য পরিচালিত অনুসন্ধান ও বৈজ্ঞানিক পরীক্ষা। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার স্বার্থেই সমাজকর্ম গবেষণা পদ্ধতির উদ্ভব। সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রম হল পেশাদার সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতি। এ পদ্ধতি সমাজের অনাকাঙ্ক্ষিত ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন অবস্থা দূরীকরণের জন্য সুসংগঠিত প্রচেষ্টা চালায়। পরিশেষে বলা যায় যে সমাজকর্মে বহুবিধ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশল বিদ্যমান। এরূপ কর্মপ্রক্রিয়া ও কলাকৌশলের মধ্যে সমাজকর্ম যেসব সাধারণ পন্থায় পরিচালিত হয় সেগুলো সমাজকর্ম পদ্ধতি হিসেবে পরিচিত। এসব পদ্ধতি গ্রহণের ফলে নিশ্চিতভাবে মানুষের কল্যাণ সাধিত হয়। এ কারণে উল্লেখিত পদ্ধতিসমূহ অধ্যয়ন যেমন জরুরি, তেমনি এগুলোর সফল প্রয়োগের উপর সমাজকর্মের সাফল্য নির্ভরশীল। অশিক্ষা ও অজ্ঞতা। সাক্ষাৎকারের ফলাফলকে প্রভাবিত করার অন্যতম উপাদান হল সাক্ষাৎকারদাতার গুণাবলী। কিন্তু বাংলাদেশের ব্যাপক জনগণের অজ্ঞতা ও অশিক্ষার প্রভাবে সাক্ষাৎকারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে অনেক সাক্ষাৎকারদাতা সক্ষম না হওয়ায় কার্যকর ও নির্ভরযোগ্য সাক্ষাৎকার কৌশল প্রয়োগ করা সম্ভব হয় না। দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন সমাজকর্মীর অভাব। পেশাদার সমাজকর্মে সুষ্ঠু ও কার্যকর সাক্ষাৎকার গ্রহণের জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন সমাজকর্মীর গুরুত্ব অপরিসীম। কিন্তু বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন সমাজকর্মীর অভাব প্রকটভাবে পরিলক্ষিত হয়, যা বাংলাদেশে সাক্ষাৎকার কৌশল প্রয়োগের পথে এক বিরাট প্রতিবন্ধক। সাক্ষাৎকার গ্রহণকারীর পক্ষপাতদুষ্টতা। সাক্ষাৎকার গ্রহণকারী সমাজকর্মী তার পূর্ব ধারণাগত, প্রাতিষ্ঠানিক, প্রভাবগত অথবা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশে প্রায় ক্ষেত্রেই সাক্ষাৎকার গ্রহণ কৌশল পক্ষপাতদুষ্টতায় আক্রান্ত হয়ে থাকে। এতে সাক্ষাৎকার গ্রহণের কৌশলসমূহের প্রয়োগ নিয়ন্ত্রিত হয়ে থাকে। পক্ষপাতদুষ্টতা বাংলাদেশে সুষ্ঠু সাক্ষাৎকার কৌশল প্রয়োগে মারাত্মক অন্তরায় সৃষ্টি করে। ভাষা ও তথ্য বিনিময়গত জটিলতা। বাংলাদেশে সাক্ষাৎকার গ্রহণকালে পারস্পরিক কথোপকথনে দেখা দেয় যে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী উভয় পক্ষই ভাষাগত ও উপস্থাপনগত জটিলতার কারণে কার্যকর যোগাযোগ স্থাপনে সমস্যার সম্মুখীন হয়। আর যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের সংকট সুষ্ঠুভাবে সাক্ষাৎকার কৌশল প্রয়োগকে সমস্যার সম্মুখীন করে তোলে। সুতরাং ভাষা ও তথ্য বিনিময়গত জটিলতা বাংলাদেশে সুষ্ঠু সাক্ষাৎকার কৌশল প্রয়োগের ক্ষেত্রে এক বিরাট সমস্যা। প্রাতিষ্ঠানিক আয়োজনগত সমস্যা। বাংলাদেশে বিভিন্ন প্রকারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ, তথ্য বিনিময়, তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি বিষয়ে সুষ্ঠু রীতিনীতি, নিয়মকানুন, নির্দেশনা ও আয়োজনগত
পরিচালনা কার্যকর নেই। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এরূপ সীমাবদ্ধতা বাংলাদেশের সাক্ষাৎকার কৌশলের যথাযথ প্রয়োগে প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেয়। আর সুষ্ঠু সাক্ষাৎকার কৌশল প্রয়োগের জন্য এসব সীমাবদ্ধতা দূর করা অপরিহার্য। সাক্ষাৎকার অনুশীলনের মান উন্নয়ন প্রয়াসের অভাব। সাক্ষাৎকার গ্রহণ কৌশল যথাযথভাবে প্রয়োগ করার জন্য সাক্ষাৎকার অনুশীলনের মান উন্নয়ন করা দরকার। কিন্তু বাংলাদেশে পেশাদার সমাজকর্মীদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় এবং গবেষণা ও মূল্যায়নের অভাব থাকায় সাক্ষাৎকার অনুশীলনের মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। ফলে সামাজিক উন্নয়ন ও পরিবর্তনশীল বাস্তবতা প্রেক্ষাপট অনুযায়ী সাক্ষাৎকার কৌশল অধিকতর প্রয়োগধর্মী রূপ পাচ্ছে না, যা বাংলাদেশে সাক্ষাৎকার কৌশল প্রয়োগের ক্ষেত্রে এক বিরাট অন্তরায়। সমাজকর্ম সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতা। সমাজকর্মে সমস্যার কার্যকর সমাধানের জন্য সাক্ষাৎকারের গুরুত্ব অপরিসীম। কিন্তু বাংলাদেশে সমাজকর্ম যে একটি সাহায্যকারী পেশা এ সম্পর্কিত জ্ঞানের অভাবে জনগণ সমাজকর্মে সাক্ষাৎকারের গুরুত্ব, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়। ফলে এদেশের জনগণ সাক্ষাৎকারকে তেমন গুরুত্ব সহকারে বিবেচনা এবং মূল্যায়ন করে না। ফলে যথার্থ তথ্য সংগ্রহ করা কষ্টকর হয়ে দাঁড়ায়, যা বাংলাদেশে সাক্ষাৎকার কৌশল প্রয়োগের পথে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করে। মূল্যবোধ সংক্রান্ত জটিলতা। বাংলাদেশে পরিচালিত সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার প্রেক্ষিতে কার্যকর সাক্ষাৎকার গ্রহণে জনগণের সহযোগিতা অভাব অত্যন্ত প্রকট। বাংলাদেশের জনগণ বেশি মাত্রার সংকোচ, লোকলজ্জা, নিরাপত্তাহীনতা ও মূল্যবোধের প্রভাবে তাদের ব্যক্তিগত অথবা পারিবারিক সমস্যার তথ্যাবলি খোলাখুলি আলোচনা করতে দ্বিধাগ্রস্ত থাকে এবং অনীহা প্রকাশ করে। এদেশের জনগণের মানসিক দ্বন্দ্ব, বিষয়বস্তু বোঝার অক্ষমতা এবং একান্ত ব্যক্তিগত তথ্য প্রদানে অমূলক আশঙ্কা কার্যকর সাক্ষাৎকার গ্রহণ কৌশল প্রয়োগে বাধার সৃষ্টি করে। উপযুক্ত পরিবেশের অভাব। সাক্ষাৎকার কৌশল প্রয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দরকার। আর বাংলাদেশে সাক্ষাৎকার গ্রহণের সবচেয়ে বড় অসুবিধা হলো উপযুক্ত পরিবেশের অভাব। কারণ যে কোনো পর্যায়ে সাক্ষাৎকার গ্রহণ করা হোক না কেন, অপরের অহেতুক হস্তক্ষেপ সাক্ষাৎকার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে। যেমন সাক্ষাৎকার গ্রহণকারী যদি পুরুষ হয় এবং সাক্ষাৎকার প্রদানকারী যদি মহিলা হয়, তাহলে সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে বাইরের হস্তক্ষেপ বিশেষভাবে বাধার সৃষ্টি করে, যা বাংলাদেশের সমাজে সবসময়ই ঘটে থাকে। সুতরাং উপযুক্ত পরিবেশের অভাবও বাংলাদেশে সাক্ষাৎকার কৌশল প্রয়োগের পথে এক বিরাট সমস্যা। অর্থনৈতিক সমস্যার প্রভাব। বাংলাদেশের প্রকট অর্থনৈতিক সমস্যাও সাক্ষাৎকার কৌশল প্রয়োগের পথে এক বিরাট বাধা। বাংলাদেশে বিরাজমান সমস্যাগুলোর অন্যতম কারণ হলো অর্থনৈতিক পশ্চাৎপদতা, যে কারণে সাক্ষাৎকার গ্রহণের সময় আর্থিক বা বস্তুগত লাভের প্রত্যাশায় তথ্য গোপন করার প্রবণতা বা মিথ্যা তথ্য প্রদান প্রভৃতি
সাক্ষাৎকারের মূল লক্ষ্যকে ব্যাহত করে। তাই বাংলাদেশে সাক্ষাৎকার কৌশল যথাযথভাবে প্রয়োগ করা যায় না। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে পশ্চাৎপদ একটি দেশ। এদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষই নিরক্ষর ও অজ্ঞ। তারা সাক্ষাৎকারের গুরুত্ব, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়। তাছাড়া দারিদ্র্যের কারণে এদেশের জনগণ সবসময় বস্তুগত সাহায্য প্রত্যাশা করে। ফলে তারা সাক্ষাৎকার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায় না। এগুলো বাংলাদেশে সাক্ষাৎকার কৌশল সুষ্ঠুভাবে প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সাক্ষাৎকারের সংজ্ঞা: সাধারণভাবে সাক্ষাৎকার বলতে দুই বা ততোধিক ব্যক্তির মুখোমুখি কথোপকথন বা কথাবার্তাকে বোঝায়। কিন্তু সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে সাক্ষাৎকার হলো একটি বিশেষ প্রক্রিয়া যার দ্বারা সমস্যা সমাধানের লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য ব্যক্তি, সমাজকর্মী এবং মক্কেলের মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়। প্রামাণ্য সংজ্ঞা: অ্যালেটি গ্যারেট বলেন, সাক্ষাৎকার দুজন ব্যক্তির মধ্যে যোগাযোগ সম্পৃক্ত করে। একে অবশ্যই পেশাগত কথোপকথন হিসেবে আখ্যায়িত করা যায়। সমাজকর্ম অভিধান সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি অনুসারে সাক্ষাৎকার হলো কতিপয় লোকজনের সমাগম যেখানে সাধারণত পূর্ব নির্ধারিত ও নির্দিষ্ট বিষয়ে কথোপকথন অনুষ্ঠিত হয়। উপরিক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে সাক্ষাৎকার হচ্ছে বিশেষ উদ্দেশ্য পরিচালিত পেশাগত কথোপকথন। সমাজকর্মে সাক্ষাৎকার সর্বদা উদ্দেশ্যমূলক ও সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয়।